দেখুন, উনি যা করেছেন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আর সবচেয়ে বড় কথা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থেকে সংসদের উচ্চকক্ষের একজন মাননীয় সদস্য হওয়ার কথা ছিল তার, তিনি সেই পদের প্রতি সুনাম রাখেননি। আর সবচেয়ে বড় কথা, তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন সেগুলো কোনো সভ্য সমাজে সেই ধরনের কথা চলে না। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, যাই বলুন না কেন, তাদের সম্পর্কে আলোচনা সমালোচনা হতেই পারে যে কোনো মানুষের। আপনি গঠনমূলক আলোচনা সমালোচনা করতে পারেন, গণতান্ত্রিক সমাজে সেটা অ্যালাও করা হয়। ভারতের প্রধানমন্ত্রীও তো, বর্তমান প্রধানমন্ত্রীও তো সমালোচনা হয়, কিন্তু কুৎসিত সমালোচনা, আজকে যেরকম রাহুল গান্ধী একটা কুৎসিত সমালোচনা করেছেন, অবজেকশন সেখানেই। আপনি কারো নীতি নিয়ে প্রশ্ন করুন, কোনো আপত্তি নেই, গণতান্ত্রিক সমাজে সেগুলো চলে। মহাত্মা গান্ধীরও তো সমালোচনা হয়, রবীন্দ্রনাথেরও তো সমালোচনা হয়, নেতাজিরও চাইলে কেউ সমালোচনা করতে পারে। আমি গণতান্ত্রিক সমাজের মানুষ হিসেবে বলবো যে এই সমালোচনা যে কেউ করতে পারে, কিন্তু কারো সম্পর্কে কুৎসিত কথা প্রয়োগ করবে, এটা কিন্তু গণতান্ত্রিক সমাজে অ্যালাউড নয়। আর উনি ইচ্ছে করেই কাজটি করেছেন, কারণ উনি জানেন যে কোটি কোটি বাঙালির মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্থান তার মনে কতটা, তিনি সেইটা আঘাত করেছেন। তাই অপরাধ অত্যন্ত খারাপ, তার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তিনি ক্ষমা চাইলেও তার বিরুদ্ধে বেশ কিছু এফআইআর হয়েছে। আমি মনে করি আইন তার নিজের পথে চলবে, দেশে আইন আছে, আমরা আইনের বাইরে কিচ্ছু করব না, আইন তার নিজের পথে চলবে, আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথম কথা, এক বাবা মা তার কন্যাকে হারিয়েছে, শুধু কন্যাকে হারায়নি, তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। বাবা মার চোখের সামনে তার মেয়েকে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, তাদের কান্নার সময়টুকু দেওয়া হয়নি, ভয় দেখানো হয়েছে, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটাই আইন অনুযায়ী এক সাংঘাতিক ধরনের অপরাধ। এরা এতদিন জেলে কেন যায়নি সেটাই একটা প্রশ্ন ছিল। পশ্চিমবঙ্গের এই পরিবর্তনের সরকার, তারা কিন্তু ন্যায় বিচার দিয়েছে, এবং আগামী দিনে যতক্ষণ না এই সমস্ত ক্রিমিনালের চরম এবং চূড়ান্ত শাস্তি হচ্ছে, ততদিন কিন্তু এই প্রচেষ্টাটা চলবে। মনে রাখতে হবে, এই সরকার কিন্তু কোনো অপরাধীকে লুকিয়ে রাখে না, তারা অপরাধীকে সাজা দেয়। তাই একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং চূড়ান্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত, চূড়ান্ত সাজা না নেওয়া হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে। এই যে হর ঘর তিরঙ্গা, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প আজ 4 বছর ধরে চলছে, এটা একটা প্রস্তাব। এটা মানুষের কাছে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে একটা কারণে, যে এই দেশের যে মহান স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামী তাদের মনে করার জন্য। এই যে 3 রঙা পতাকা, এটা আমাদের কাছে গৌরবের প্রতীক, সেইটা মনে করানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, যে জাতীয়তাবাদকে নতুন করে মানুষের মনে জাগরুক করার জন্য। সব রাজ্য মেনে নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ এটাকে মানত না, পশ্চিমবঙ্গের সরকার এটাকে মানত না। কেন মানবে? তারা তো এটাকে বাংলাদেশের অংশ বলে বোধহয় মনে করত। তারা তো জয় বাংলা বলতো, জয় পশ্চিমবাংলা বলতো না। তারা তো খেলা হবে বলে একটা স্লোগান নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে ধার করে, এবং আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবতেন। বাংলার মানুষ 2026 সালে যথাযোগ্য জবাব দিয়ে দিয়েছে, একদম যথাযোগ্য জবাব দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু জাতীয়তাবাদের পথ ধরেই হাঁটবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই আর সেই অন্যায় করতে দেবে না। হর ঘর তিরঙ্গা, এটা হচ্ছে মানুষের কাছে এই দেশের, এই মহান দেশের, এই মহান জাতির যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যতে অংশগ্রহণ করার জন্য একটা উদাত্ত আহ্বান। মাননীয় প্রধানমন্ত্রীর সেই আহ্বানে বাঙালি দলে দলে সাড়া দিয়েছে। এই দেখলেন না, হর ঘর তিরঙ্গার মিছিলগুলো কত মানুষ এসছে, কেউ কাউকে জোর করে আনেনি, মনের আনন্দে মানুষ এসছে, মানুষ উদ্বেল হয়ে উঠেছে আনন্দে, ভালোবাসায়। তাই হর ঘর তিরঙ্গা বাংলায় সফল শুধু হবে না, বহুদিনের যে পুঞ্জীভূত দুঃখ ক্ষোভকে দূরে সরিয়ে রেখে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়বে দেশের কাজে। হর ঘর তিরঙ্গা এই রাজ্যে সব দেশের মধ্যে সবচেয়ে ভালো হবে, এটুকু কথা দিতে পারি। আমি বহু
বয়স্ক মানুষকেও জিজ্ঞেস করেছি শ্যামাপ্রসাদ সম্পর্কে কি জানেন, তারা বলছেন না উনি আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ছিলেন, আর কিছু জানেন না। কেন জানেন না? আমি মানুষকে দোষ দেবো না, জানানো হয়নি। কেন জানানো হয়নি? তার কারণ এদেশের ইতিহাসকে ডিস্টর্ট করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ আসল ইতিহাসটাকে লুকিয়ে রাখার জন্য কে করেছে? এদেশের বামপন্থীরা করেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে কংগ্রেস। কংগ্রেস শিক্ষা ব্যবস্থাটাকে বামপন্থীদের হাতে ছেড়ে দিয়েছিল, আর বামপন্থীরা তারা তো শ্যামাপ্রসাদকে দেখলে ভয় পায়, কারণ শ্যামাপ্রসাদের যে লড়াই সেটা কিন্তু বেসিক্যালি এই বাংলা, পশ্চিম বাংলাকে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে তৈরি করার লড়াই। বামপন্থীরা তো মানতে চায় না, তাদের কাছে তো ওই জেহাদি শক্তি অনেক বেশি ভালো লাগার, ভালোবাসার। তাই তারা যতটা ওই জেহাদি শক্তির জন্য চোখের জল বিসর্জন দেয়, তারা যখন মানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বলে যে আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়, কাশ্মীর মাঙ্গে আজাদি, এটা তো ওই বামপন্থীরাই করে। তো তাদের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জি ভয়ের বস্তু। কিন্তু মানুষ এবার বুঝেছে এবং খুঁজে দেখছে যে পশ্চিমবঙ্গের ইতিহাসটা সত্যি কী ছিল, কেন পশ্চিমবঙ্গ গড়ে উঠল, কি ভূমিকা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির। আমরা কিচ্ছু করছি না, আমরা আসল ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরছি। ওই জন্যে যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বই লিখেছিলেন, আমি একজনের কথা বলছি, আমাদের প্রাক্তন সভাপতি তথাগত রায় সেদিন বলছিলেন তার একটা বই দিল্লি থেকে প্রকাশিত 2 মাসে 2টো এডিশন বেরিয়েছে, শেষ হয়ে গেছে, মানুষ জানতে চাইছে। এই যে লুকিয়ে রাখা ইতিহাস মানুষ জানছে, শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাকে বুঝছে আগামী দিনে। তাই শ্যামাপ্রসাদের যে ঐতিহ্য, তার যে ভাবনা, সেটা নিয়েই এগিয়ে চলার শপথ নিচ্ছে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতাতে তাঁদের যে পূর্বপুরুষ যেখানে ছিলেন জিরাট, সেখানে বিশাল বিশাল মূর্তি স্থাপিত হবে। এগুলো আর কিছু না, একটা প্রতীক। 125 বছরে 125 ফুট মূর্তি, এগুলো একটা সিম্বল অফ ইউনিটি, সিম্বল অফ বেঙ্গল অ্যাজ হিন্দু হোমল্যান্ড, সিম্বল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ হিন্দু হোমল্যান্ড। এই সিম্বল মানুষকে দেখানো। আর সবচেয়ে বড় কথা, শ্যামাপ্রসাদ মুখার্জি অল্প কিছুদিন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী ছিলেন, তার মধ্যেই তিনি চিত্তরঞ্জন রেল ইঞ্জিনের মতো কারখানা নিজের উদ্যোগে পশ্চিমবাংলায় নিয়ে এসেছিলেন। এই একটা কথা জানানো হয়নি মানুষকে, লুকিয়ে রাখা হয়েছে। আজকে সত্যি কথা মানুষ জানছে, শ্যামাপ্রসাদকে জানছে। আগামী 1 বছর ধরে 2027 সালের 6 জুলাই পর্যন্ত এই উদ্যোগ চলবে, তারপরেও চলবে। ইতিহাসে শ্যামাপ্রসাদকে জানাতে হবে, ক্ষুদিরাম বসুকে জানাতে হবে, তাঁদের মতগুলো মানুষ জানবে যে তাঁদের স্যাক্রিফাইস, তাঁদের যে ভাবনা, তাঁদের যে ইতিহাস, কিভাবে আমাদের দেশকে একটা উন্নত দেশে পরিণত করার চেষ্টা তারা করেছিলেন। হিন্দু বাঙালির জন্য কিভাবে এক হোমল্যান্ড তৈরির চেষ্টা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কিভাবে ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিয়ে ভবিষ্যৎ স্বাধীনতার বীজটিকে মাটিতে পুঁতে দিয়ে গিয়েছিলেন, সেইগুলো জানানোর দরকার।